রসুল তার এই দৃশ্য দেখে আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ে গিয়েছিল। আল্লাহ রসুল বলছেন যে হায়রে মাসাহাব, তুমি ছিলে আরবের সবচেয়ে সম্মানশালী যুবক, অথচ আজকে তোমার এই যে কাফনের জন্য আমরা একটা উপযুক্ত পোশাকের ব্যবস্থা করতে পারিনি। যাই হোক, উহুদ যুদ্ধের শহীদদের অবস্থা তো অত্যন্ত করুণ ছিল সেই সময়ে। তো এই কারণে তার এই হৃদয়, তার যে ঘটনা, এটা অত্যন্ত টাসি, হৃদয় বিদারক। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আগেই বলেছি যে তিনি বিবাহিত ছিলেন এবং বিবাহ করেছিলেন হযরত হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি আল্লাহ রসুলের ফুফাতো বোন ছিলেন। তো আল্লাহ রসুলের এই ফুফাতো বোনকে প্রথমে যখন উনি শুনেন যে এই উহুদের ময়দানে মুসলমানরা পরাজয়ের শিকার করেছে, পরাজিত হয়েছে, তখন উনি মদিনা থেকে চলে আসেন। আসার পথে প্রতিমধ্যে তাকে সর্বপ্রথম তাকে খবর দেওয়া হয়ে থাকে যে তোমার মামা হামজা বিন আব্দুল মুত্তালিব, যিনি উনি কিন্তু শহীদ হয়েছেন। তখন উনি বলেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করুন। এর কিছু দূর সামনে আসার পর তাকে বলা হয়েছে যে তোমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, সে কিন্তু শহীদ হয়েছে। তখনও উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করুন এভাবে বলছেন। এরপরে যখন একেবারে কাছাকাছি ময়দানে চলে এসেছে এবং মাসআব ইবনে উমাইরকে দেখানো হয়েছে যে তোমার স্বামী কিন্তু এই যুদ্ধে শহীদ হয়েছেন, তখন হযরতে হামনা উনি কেঁদে ফেলেছিলেন। এবং আল্লাহ রসুল বলছেন যে ইন্না জাহুজাল মারাতি মিনহা লাবি মাকান, অর্থাৎ যে স্ত্রীর জন্য স্বামীর অবস্থান অনেক উপরে। এই যে হৃদয়টা, যে বিষয়টি আমরা এই হযরতে মাসআবের জীবন থেকে পাই, অন্য কোনো সাহাবী থেকে আমরা এতটা মানে এই যে ত্যাগ শিখারের বিষয়টি, এটা কিন্তু আমরা অন্য কোথাও থেকে এত বেশি পাই না। যেহেতু সবচেয়ে সম্ভ্রান্ত এবং তার জানাজা, তার কাফন দেওয়ার মতো একটি কাপড় পাওয়া যাচ্ছিল না।